গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর নতুন বছরে আজকে হচ্ছে 4 তারিখ, 4 দিন কিন্তু হয়ে গেল দেখতে দেখতে। তো আজকে আমরা যাব হচ্ছে ট্রেড ফেয়ার, সায়েন্স সিটিতে হচ্ছে যেটা, আর 6 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো আমাদের তো যাওয়া হয়নি, তাই ভাবলাম চট করে ঘুরে আসি আজকে। আর এখন বাজে হচ্ছে বেলা 1:10। তো চলো আজকে দিনটাকে শুরু করি, এই যে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। বেরিয়ে গেছি বন্ধুরা, আর আজকে পরে নিয়েছি আমি জ্যাকেট, তার কারণ ঠান্ডা, এখন দুপুরবেলা বেরিয়েছি তো তাই একটু জ্যাকেটটা পরলাম। ওরা চলে এসেছে মোটামুটি কাছাকাছি, তাই বেরিয়ে পড়লাম। আমার এখান থেকে এখন আমি যাব হচ্ছে রুবি থেকে তারপরে একসাথে মিট করে যাব আমরা ট্রেড ফেয়ার, মানে সায়েন্স সিটি। চলে এসেছি রুবি থেকে আমার এই ফ্রেন্ডটাকে নিয়ে আমরা এখন চলে এসেছি ট্রেড ফেয়ারে। আর এখানে বোন ওয়েট করছিল আমাদের জন্য। এই যে নতুন বছরে আমার বোনের সঙ্গে প্রথম দেখা, মানে 1 বছর পর দেখা। তো চলো এখন যাওয়া যাক ট্রেড ফেয়ারের দিকে। অনেকটাই বেলা হয়ে গেছে, ওরও ট্রেনটা একটু লেট ছিল বলে আসতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমরা চলে এসেছি এখন টিকিট কাউন্টারে। টিকিটের দামটা এবছর দেখলাম যে 50 টাকা ছিল, এখন 70 টাকা হয়ে গেছে। তো চলো টিকিট কেটে চলে এসেছি এখন ভেতরে, যে যাওয়া যাক। চলো এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা। সেল 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 ফিক্স প্রাইস 599। বাহ, দেখতে ভালো তো, 599। এই দেখ, দারুণ না দেখতে, কিউট দেখ। সব 599, ऑल 600 का मैम, ऑल 600। आइए मैडम, आइए सैंडल थ्री फ्लैट में इनमें দেখতে ভালো লাগবে।
এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। তো আমাদের খিদেও পেয়ে গেছে, পেট আমাদের ডাক দিয়ে দিয়েছে যে না অনেকক্ষণ, মানে পাটা চলছে, মনটাও মনে হচ্ছে দেখি দেখি, কিন্তু পেটটা সায় দিল না। তো ভাবলাম যে চলো আগে পেটটাকে ঠান্ডা করা যাক। তো এখানে তো প্রচুর প্রচুর স্টল দিয়েছে খাবারের, তো দেখতে থাকি কি কি খাবার আছে। এখানে মকটেলস, বেভারেজেস, গ্রিল পয়েন্টে, এগুলো তো খাবো না কিচ্ছু। তারপরে এখানে স্যান্ডউইচ পাওয়া যাচ্ছিল, পিৎজা ছিল, যেটা প্রত্যেক বছরই থাকে, বাট পিৎজাটা আগে যবে এসেছিলাম এর আগের বার যখন, তখন বেশ মানে অন্যরকম ছিল ওটা, বেশ ওই দোকানটা দেখলাম না পিৎজার এবছর দেখলাম সেই ওটা অন্যরকম দেখলাম, আর দামটা একটু বেশি। যাই হোক, সেটা হতে পারে, যত দিন যাচ্ছে জিনিসের দাম তো বাড়ছে, ওই জন্য একটু তো হবেই। তারপরে ফুচকার দোকান ছিল, এখানে হচ্ছে পাওভাজি বিক্রি করছে, তারপরে ঢোকলা, বড়া পাও সবই পাওয়া যাচ্ছিল। এখানে দেখো কত সুন্দর মিষ্টির দোকান দিয়েছে, পিঠেও রয়েছে এখানে অনেক। তারপরে ফুচকারও স্টল রয়েছে। সমস্যা যেটা হচ্ছে, এখন আমরা দেখছি কি খাবো, তারপরে হচ্ছে আবার টিকিটের ওখানে প্রচুর লাইন পড়েছে। ওখানে গিয়ে আগে তোমার টিকিট নিতে হবে টাকা দিয়ে, তারপরে গিয়ে খাবার। তাই ভাবলাম চলো একবার দেখে নিই কী কী আছে না আছে, সেই বুঝে কি খাবো না খাবো তারপর মানে টিকিটটা কাটবো। এই যে দেখো এখানে কি সব বিক্রি করছে, চাউ, নুডলস, ওয়া মোমো সবই এসছে এখানে মোটামুটি। ওয়াও চায় না, ওয়া মোমো সবাই চলে এসেছে এখানে, প্রচুর দেখলাম। এই জায়গাটা দেখলাম একটু ভিড়, এই যে এখানে দেখলাম ফাঁকা একটা টিকিট কাউন্টার, তো ভাবলাম এখান থেকেই কাটবো, চট করে একবার দেখে নিই কী কী আছে। এই যে দেখো পিৎজা রয়েছে, পিৎজার দোকানটা একদমই ফাঁকা, কারণ পিৎজাটা মানে যা যেরকম দিচ্ছে দেখলাম, দু একজন নিচ্ছিল, সেই অনুযায়ী দামটা একটু বেশি, সেই কারণে বোধহয় এখানটা ফাঁকা রয়েছে। আর এখানে রয়েছে এই ট্যাকোসগুলো, এই দোকানটাও পুরো ফাঁকা, কেউ খাচ্ছে না, দুপুরবেলা তো এইসব জিনিসটা লোকে একটু কম খাচ্ছে, বিকালের দিকে এলে চলবে আবার বেশি। আর এই যে দেখো এখন সবাই একটু ভরপেট খেতে চাইছিলাম আমরা, যে একটু যাতে পেটটা ভরে, তো এখানে এই যে চানা মশলা আর ছোলা ভাটোরা বিক্রি করছিল। আর এই দোকানটাতে কি একটা বিক্রি করছে, বড়া পাও বোধহয়, হ্যাঁ বড়া পাও ঢোকলা যেগুলো বলছিলাম ওইগুলো বিক্রি করছে। তো এগুলো আমরা কোনোটাই খাবো না, সামোসা টামোসা এগুলো খাবো না। ওদিকে রাজকাচুরি, চাটের যে দোকান ওইগুলো রয়েছে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা 3 জনেই ছোলা ভাটোরা খাবো। প্রথমে ভাবলাম যে 3 জন 3 রকম নিয়ে শেয়ার করে খাওয়া হোক, তারপরে বলছে দেখলাম যে সেরকম পছন্দ হচ্ছিল না কিছু বলে ওই ছোলা ভাটোরাই খাবো। তো ওই যে ওরা আসছে দেখো 2 জন দূরে, ওই যে আমি এখানে একটা জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচণ্ড ভিড়, তো দেখতেই পারছো প্রচণ্ড ভিড়, জায়গা পাওয়াটা খুব চাপের ব্যাপার। তো এই যে দেখো ফাইনালি চলে এসেছে একদম গরম গরম ছোলা ভাটোরা। তার সাথে আমরা ভেবেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস নেবো না জল, তারপরে ভাবলাম যাকে খাই এটা, আর প্রচুর দিয়েছে দেখো। পরে গিয়ে আমরা মানে চিন্তায় পড়ে গেলাম যেটা খেতে পারবো কি না, মানে এতটাই বড় বড় দিয়েছে, পাতলাও না, যথেষ্ট মোটা। 3 জনেরই মোটামুটি দেখে আর কি পেট ভরে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটা জলের বোতল হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দোকানটায় এসেছি, এখানে বেশ ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমি একটা হট ব্যাগ দর করছিলাম। তারপরে এই যে দেখো ওরা এখানে যে মাসাজ করার যেগুলো ওইগুলো দেখছিল। এখানে ওরা স্ক্রাব আর জেল সেল করছিল, তো এখানে ডেমো দেখাচ্ছিল, আর ডেমো দেখার চক্করে মানে আমি ভিডিও বানাতে ভুলে গেছি। তো পরে ভিডিওটা অন করেছি, দেখো হাতটা বেশ চকচক করছিল। যাই হোক, আমি যদিও নিইনি এটা, কারণ সঙ্গে সঙ্গে লাগিয়েছে বলে একটু চকচক করছিল জেলটা। আর এদিকে আবার একটু ট্রাই করছিল, আইলাইনারগুলো ট্রাই করছিল। দেখো বলছে এটা স্মাচ প্রুফ, তোরা ওই জন্য ভালো করে করে দেখাচ্ছে যে কত সুন্দর। যাই হোক, এখানে প্রচুর প্রচুর জিনিস, কিন্তু এগুলো কি আইলাইনার জানি না, তো এটাও আমরা নিইনি।
তো এখান থেকে বেরিয়ে এসেছে। আর এখানে কি সুন্দর সুন্দর গলার সেটগুলো বিক্রি করছিল। আর এখানে দেখো শোপিসগুলো, দারুণ দারুণ শোপিস, সব দেখার মতো। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ট্রেড ফেয়ারে, সত্যি কথা। তো বোন প্রথমবার এলো আর রিয়াও প্রথমবার এলো, ওদের দুজন মানে ওদের জন্যই আসা স্পেশালি। আমি তো প্রত্যেক বছরই আসি একবার করে। আর এই যে দেখো এখানে 1599 টাকা করে গাউন পাওয়া যাচ্ছিল। তো ওরা এখন চলে এসেছে, এই যে আমি, তো ওরা এখন এসছে এখানে গাউন দেখতে। তো আমার হাইটের তো একটাও দেখতে পেলাম না, মানে আমাকে কিনতে গেলে নিচ থেকে আবার কাটাতে হবে। প্রচুর লম্বা লম্বা এখানে গাউন পাওয়া যাচ্ছিল, মানে সব যা নেবে 1599 টাকা করে। তো ওরা দেখুক। আর এখানে দেখলাম গাউনের পাশে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সুন্দর সুন্দর লাইটিংগুলো, কি দারুণ দারুণ সব লাইটগুলো বিক্রি করছিল। এই যে ওর একটা পছন্দ হয়েছে, তো এখন দেখতে থাক। চলো আমরা এবার যাবো। নাও কত ভালো লাগছে, কিন্তু অনেক মোটা মোটা লাগছে। দেখা wow nice nice wow nice nice your hair is very silky and smooth. দেখা দেখা wow nice ওটা পরি দে wow কালার দেখ, কালার কম্বিনেশন গুলো দেখা। wow প্রত্যেকটা কালার সুন্দর। একই কালার নিচ্ছ বারবার, দাঁড়া না, যদি এটা পছন্দ হয় এটা গ্রিন গ্রিন কালার, গ্রিন কালার এটা আমি নিচ্ছি। wow nice এটা বেশি। তা আমরা এখন মোটামুটি ঘোরা হয়ে গেছে। অনেকগুলো স্টলে আমরা ঢুকিনি, কারণ এইটুকু দেখতে দেখতে মানে পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এই যে তিনজন এখন বসে আছি, একটু জিরিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। তো চলো, মোটামুটি 7:30 মতো বাজতে যায়। সেই এসেছি অনেক দুপুরে, এখন ফিরছি বাড়ি, কারণ বোন অনেকটা দূর যাবে, আমাদেরও ফিরতে হবে। চলো বন্ধুরা, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই। আর কারা কারা এসেছো ট্রেড ফেয়ারে আর কারা কারা আসতে পারোনি এবছর, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।